কাঁঠাল পাতায় পুড়ে তালের ভাপা পিঠা। আসসালামু আলাইকুম, রাইসাস প্লেসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি থাকছে তালের এই পিঠার ফুল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে তালের কাঠ নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ। আমার এই তালের কাঠটা ফ্রোজেন করা, তাই একটু লিকুইড ফর্মে আছে। আপনারা চেষ্টা করবেন একটু ঘন নেওয়ার জন্য। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন, ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পিঠাটা অনেকটাই সফট হবে এবং ফ্লাপি হবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য মেশানোর পর এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ, টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর দিব 2 টেবিল চামচ পাউডার দুধ। এটা পুরোটাই অপশনাল, তবে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। এবার দিচ্ছি 1 চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু পিঠাটাকে অনেকটাই ফুলতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়ানো। এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। সব কিছু মিশানো হয়ে গেলে এবং চিনিটা যখন গলে যাবে, তারপর এতে অ্যাড করব চালের গুঁড়ো। আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভেজাটাও নিতে পারেন। 2 কাপ প্লাস আরও হাফ কাপ, মানে 2.5 কাপের মতন চালের গুঁড়ো আমি এখানে নিয়েছি এবং সম্পূর্ণ একবারে না দিয়ে 2 থেকে 3 বারে একটু একটু করে দিয়ে মেশানোর চেষ্টা করবেন। এতে করে কি হবে, মিশ্রণটা খুব সুন্দর স্মুথ হবে, ভিতরে কোনো লাম্পস থাকবে না। সব কিছু ভালো করে মেশানো হলে লাস্টে আমি একটু খেজুরের রস দিয়ে দিচ্ছি বা ছোলা গুড়। এতে করে না ফ্লেভারটা অনেকটাই আমার কাছে ভালো লাগে, এটার কারণে এটা আপনারা স্কিপ করতে পারেন। এই যে দেখেন সব কিছু মেশানো হয়ে গেছে এবং কনসিস্টেন্সিটা ঠিক এরকম আছে, একদম পাতলা না এবং একদম ঘনও না। আপনারা যদি ডোটা একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে লিকুইড দুধ অথবা একটু পানি দিয়ে নিতে পারেন, তবে বেশি পাতলা যেতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। এবার কাঁঠালের পাতা সংরক্ষণের পালা। কাঁঠালের পাতা নিয়ে একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এগুলোকে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি ভেজা কাপড় দিয়ে, তারপর শুকনো কাপড় দিয়ে শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটাকে একটা কোণ আকৃতির শেপ দিব, অনেকটা আইসক্রিমের কোণ বলতে পারেন, অথবা কিলিপানের মতন করে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কিভাবে আমি করলাম। তারপর একটা টুথপিকের সাহায্যে এটাকে আটকে দেব যাতে খুলে না আসে। হালকা যে কালারটা পাতার, এটা ভিতরের দিকে দিয়েছি এবং গাঢ় কালারটা বাহিরের সাইডে রেখে এভাবে আমি চেষ্টা করেছি কোণগুলো তৈরি করার জন্য। আচ্ছা, তো সবগুলো কোণ যখন একবারে করা হয়ে যাবে তখন এটা ভাপ দেওয়ার জন্য আমি যেটা করেছি, বড় সাইজের একটা পাতিলা নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা খড় দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে স্টিম পাতিলাগুলো আছে এগুলো দিতে পারেন, অথবা কোনো জালির উপরেও রেখে করতে পারেন। এই যে দেখেন ঠিক 3 থেকে 4 ঘন্টা পর আমার মিশ্রণটা এরকম হয়েছে। এবার কোণগুলোতে ভরে নেব। খেয়াল রাখতে হবে হাফ পরিমাণ ভরতে হবে, পুরোটা ভরা যাবে না, কারণ পিঠাটা কিন্তু ফুলে যাবে। তারপর উপরে সামান্য কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আগে যেহেতু দিয়েছি, এটা জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন বেশ কয়েকটা আমি রেডি করে নিয়েছি স্টিমের জন্য। এই যে খেরের মাঝে মাঝে দিয়ে দিয়েছি। ঢেকে দেব, চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 10 থেকে 12 মিনিট পরে এই যে দেখেন পিঠাগুলো কতটা ফুলে গেছে। তো নামানোর পরে দেখেন এই অবস্থাতেই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে পিঠাগুলো, এবং খেতেও কিন্তু খুবই স্বাদ লাগে। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, এবং যখন ঠান্ডা হয়ে আসবে সেই মুহূর্তে পাতাগুলো খুলে নেব। কেমন লাগলো জানাবেন ভিডিওটা।